মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশনে আমি উপস্থিত হয়ে গেছি সকাল সকাল। আর শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে দেখতে পাচ্ছেন শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা ফার্স্ট এলএইচবি রেক। তো দেখতে পাচ্ছেন এই সেই রেক, এটা S2। এই যে শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দেখতে পাচ্ছেন পরিষ্কার সুন্দরভাবে লেখা আছে শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই রেকটি অলরেডি চলে এসছে, অর্থাৎ শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আর পরবর্তীকালে আমি জার্নি করব এই ট্রেনে এবং টোটাল জার্নিটা আপনাদেরকে দেখাবো। গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন ঢুকছে শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আজ 28শে নভেম্বর 2025 ফার্স্ট এলএইচবি রান হতে চলেছে শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের। তো দেখতে পাচ্ছেন সেই প্রথম ঝলক এই টিভি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ট্রেন বোর্ড অলরেডি ঢুকে পড়েছে 13 নম্বর প্ল্যাটফর্মে। গাড়ি ব্যাকে শান্টিং করছে, সামনে WAP-7 লোকোমোটিভ লাগানো আছে শিয়ালদা সেটের দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে তারিখ 28শে নভেম্বর 2025, আর আজকেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এলএইচবি রেক। তো দেখতে পাচ্ছেন এই সেই গাড়ি শিয়ালদা WAP-7 লোকোমোটিভ 30-457 লোকোমোটিভ, এটাই আজকে নিয়ে যাবে শিয়ালদা থেকে সাবরুমের পথে। তো দেখতে পাচ্ছেন আপাতত এসে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে। আর গাড়িটিকে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল টুল দিয়ে। এগুলো কিন্তু কাঁচা গাঁদা ফুল আর কিছু আর্টিফিশিয়াল ফুলও এখানে রয়েছে, যে কারণে সব মিলেমিশে একাকার হয়ে গেছে। শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই প্রথম এলএইচবি রেক নিয়ে 28শে নভেম্বর 2025 উদ্বোধন হচ্ছে আজকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা ফাইনালি উপস্থিত হয়ে গেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে এলএইচবি রেক, সেই রেকের সামনে রেক শান্টিং হয়ে গেল শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে। দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 13-173, 13-174 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। অলরেডি আমরা এসে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে এবং রেক শান্টিং হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি অর্থাৎ 6টা 50 মিনিটে শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে সাবরুমের পথে। এটা হচ্ছে AC 2 টায়ার। তো দেখতে পাচ্ছেন এখানে দুটোই বার্থ থাকবে, এখানে মিরর, এখানে লাগেজ রাখার একটা জায়গা, মানে ল্যাপটপ কাজ করা যাবে। উইন্ডোতে সুন্দর কার্টন আছে, সুন্দর একটা মিরর, নাম্বারিং করা আছে, এখানে পাওয়ার প্লাগ সব কিছু আছে। আর এটাকে কিন্তু আপাতত জেনারেলের মতো করা হয়েছে। এটা পরবর্তীকালে পিছনের সিটটাকে নামিয়ে দিলে এটা কিন্তু সাইড লোয়ার এবং এটা সাইড আপার হয়ে যাবে। শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এটা হলো 3 টায়ার। দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি যেসব মেটেরিয়ালসগুলো লাগবে সেগুলো সব দেওয়া হয়েছে, বালিশ থেকে শুরু করে ব্ল্যাঙ্কেট সব কিছু দেওয়া হয়েছে। এখানে প্লাগ পয়েন্ট থেকে শুরু করে এখানে উইন্ডো কার্টন সুন্দরভাবে দেওয়া হয়েছে। একটা বড়সড় একটা মিরর দেওয়া হয়েছে, প্রত্যেকটাতে সুন্দরভাবে বেড রোলের ব্যবস্থা আছে, বেড রোল দিয়ে দেওয়া হবে। আর এটাকে ভাঁজ করা আছে, পরবর্তীকালে খুললেই এটা কিন্তু সাইড লোয়ার এবং সাইড আপার হয়ে যাবে। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা জেনারেল কোচ। দেখতে পাচ্ছেন প্রচুর প্যাসেঞ্জার কিন্তু অলরেডি বোর্ড করেছেন, কারণ অলরেডি আগে থেকে লাইন দিতে হয়। কাঞ্চনজঙ্ঘা বা দার্জিলিং মেল সামনেই পাশে দাঁড়িয়ে আছে, দার্জিলিং মেল, শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল। আর আমরা আপাতত আছি শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে, যেখান থেকে আজকে ফাইনালি ICF থেকে কনভার্টেড হয়ে এলএইচবি কোচে পরিণত হচ্ছে শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এবং আগামীকাল শিয়ালদা থেকে শিলচরগামী যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের রেকটি আছে সেটিও কিন্তু এলএইচবিফিকেশন হতে চলেছে আগামীকাল। পরপর 2 দিন এখান থেকে এবং তারপরে ওখান থেকেও শিলচর থেকে এবং সাবরুম থেকেও উদ্বোধন হতে চলেছে 30 এবং 1 তারিখ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই প্রথম এলএইচবি রেক নিয়ে চলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এখনই ছেড়ে গেল। 6টা 50 মিনিটে ট্রেনটি টাইম ছিল, 6টা 52 ট্রেনটি ছেড়ে গেল শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে।
শিয়ালদা স্টেশন থেকে পার করে ট্রেনটি দমদম রোড স্টেশন স্কিপ করলো এবং এর পরবর্তীকালে যে স্টেশনটি আছে সেটি হলো শিয়ালদা স্টেশন থেকে ট্রেনটি নির্ধারিত সময়ে 6:50 ছেড়ে প্রথম যে স্কিপিং স্টেশনটা ছিল বিধাননগর রোড স্টেশন, সেই বিধাননগর রোড স্টেশনটা পার করলো এবং এর পরবর্তীকালে যে স্টেশনটা আসছে সেটা হলো দমদম স্টেশন এবং দমদম স্টেশনটাকে স্কিপ করবে। তারপর ট্রেনটি বালি হল্টের দিকে ট্রেনটি টার্ন করে ঘুরে যাবে এবং বর্ধমানের উদ্দেশ্যে, বর্ধমান হচ্ছে প্রথম হল্ট স্টেশন এবং বর্ধমানের উদ্দেশ্যে ট্রেনটি চলে যাবে। শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছেড়ে তার দ্বিতীয় যে স্টেশন ছিল দমদম স্টেশন, এই দমদম স্টেশন স্কিপ করছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। দমদম স্টেশনে কোনো স্টপেজ নেই, একবারে প্রথম স্টপেজ হচ্ছে বর্ধমান স্টেশন। দমদম স্টেশন পার করে ট্রেনটি ছুটে চলেছে বালিহল স্টেশনের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন মালদা G9 লোকোমোটিভ নিয়ে আরও একটি রেক এসে পৌঁছেছে। এটাই হলো দ্বিতীয় রেক শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের। এই রেকটি এনআরএর নর্দার্ন রেলওয়ের এবং এই রেকটি কিন্তু দাঁড়িয়েছিল বেথুয়াডহরি স্টেশনে। তো দেখতে পাচ্ছেন সেই এনআরএর রেকটি নিয়ে আসা হচ্ছে শিয়ালদা স্টেশনে। দুটো কাঞ্চনজঙ্ঘা পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছেন, দুটো কাঞ্চনজঙ্ঘা পাশাপাশি। যদিও ওইটা কাঞ্চনজঙ্ঘা এখন উদ্বোধন হয়নি, আগামীকাল উদ্বোধন হতে চলেছে। শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটো মেট্রো। অসাধারণ একটা মুহূর্ত বন্ধুরা, অসাধারণ একটা মুহূর্ত। দুটো পাশাপাশি নোয়াপাড়া বিমানবন্দর মেট্রো পাশাপাশি একদম। অসাধারণভাবে ছুটে চলেছে একই রাস্তায়। শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে যাচ্ছি, আর পাশেই ওয়েব 7 30522 লোকোমোটিভ নিয়ে শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছে কাঞ্চন কন্যা এক্সপ্রেস। দেখতে পাচ্ছেন কাঞ্চন কন্যা এক্সপ্রেস এবং শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কাঞ্চন কন্যা এবং কাঞ্চনজঙ্ঘা পাশাপাশি। অসাধারণ একটা মুহূর্ত বন্ধুরা। দুটোই উত্তরবঙ্গের ভালো ট্রেন। এই যে সেই স্কাইওয়াক, দক্ষিণেশ্বরে যাওয়ার যে স্কাইওয়াক, আর আসতে চলেছে বালি ব্রিজ। বন্ধুরা এই প্রথম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এলএস ব্রেক বালি ব্রিজ পার করছে। অসাধারণ একটা মুহূর্ত। আর সামনেই দক্ষিণেশ্বর মন্দির দেখতে পাচ্ছেন বন্ধুরা, অসাধারণ একটা মুহূর্ত। গঙ্গা নদীর উপর অবস্থিত এই বালি ব্রিজ ক্রস করছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ফার্স্ট এলএস ব্রেক। অসাধারণ ভিউ, অসাধারণ। দেখুন সকালের গঙ্গার, অসাধারণ লাগছে বন্ধুরা, খুব সুন্দর, খুব সুন্দর। এই প্রথম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বালি ব্রিজ পার করছে। বালি হল্ট স্টেশন স্কিপ করছে আর সামনে লোকাল।
অসাধারণ এই জায়গাটা, খুব সুন্দর লাগে। সকাল সকাল কলকাতা শহরের দৃশ্য খুব সুন্দর লাগছে। শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছুটে চলেছে বর্ধমানের পথে, দেখতেই পাচ্ছেন। উপরে হাইওয়ে আর নিচ দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন। অসাধারণ অসাধারণ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফাইনালি আমরা ডানকুনি জংশন স্টেশন পার করছি। ডানকুনি জংশন স্টেশনে এই ট্রেনটি কোনো স্টপেজ নেই, একমাত্র প্রথম স্টপেজ হচ্ছে বর্ধমান। তো একদম সরাসরি বর্ধমানে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে আর কিছু স্কিপিং দেখাবো। এই যে ডানকুনি জংশন স্টেশন স্কিপ করছে। তো ফাইনালি বন্ধুরা আমরা জনাই রোড স্টেশন স্কিপ করছি। আর জনাই কিসের জন্য বিখ্যাত আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি জানি, পরবর্তীকালে কমেন্টে অবশ্যই আপনারা জানাবো। জনাই একটা স্পেশাল একটা জিনিসের জন্য বিখ্যাত, সেই জিনিসটা কি উল্লেখ করবেন। প্রথম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এলএইচ ব্রেক জনাই রোড স্টেশন স্কিপ করছে। জনাই রোড স্টেশন পার করার পরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গতি দেখতে পাচ্ছেন 130-এর গতি আছে এই লাইনে, কিন্তু গাড়ি আপাতত ম্যাক্স 110-এ চলছে। 130-এর পারমিশনেবল স্পিড এখনও হয়তো পাইনি, কারণ আজকে ফার্স্ট এলএসবি হয়েছে। 110-এর পারমিশনেবল স্পিড ছিল এই গাড়ির আগে, তো সেই মতো 110 কভার করেই চলছে, অর্থাৎ 108-এ আপাতত চলছে। 108-এ ফ্ল্যাট 108। আপ শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দেখতে পাচ্ছেন। শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে আমি কিন্তু এখন ফ্ল্যাট 110-এর গতিতে চলছে গাড়ি এখন। আর কেমন সাউন্ড আসছে জানি না, আমি ঠিক কথা শোনা যাবে কি না। এই হচ্ছে শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ফার্স্ট এলএইচ বিরাজ। আর ট্রেন দেখতে পাচ্ছেন ঝড়ের গতিতে ছুটে চলেছে, ফ্ল্যাট 110-এ ছুটছে। এই লাইনের পারমিশনেবল স্পিড হচ্ছে 130, কিন্তু এখনও পর্যন্ত স্পিডটা মানে পাইনি, হাই স্পিড 130 সেই গতি এখনও পর্যন্ত পারমিশন পাইনি, যেহেতু আজকে প্রথম রান করছে। তো 110-এই ফ্ল্যাট কিন্তু রান করছে, একদম টান টান উত্তেজনার মধ্যে যে 110-এ ছুটে চলেছে এই বর্ধমান কট লাইন হয়ে। মির্জাপুর বাকিপাড়া স্কিপ করলো কয়েক সেকেন্ডের ব্যবধানে। বন্ধুরা আমরা বলরামবাটি পার করে চলেছি আর কামারকুণ্ডু স্টেশনের পথে। আর দেখতে পাচ্ছেন সামনে ট্রেনটি আসছে শেওড়াফুলি থেকে, একদম সোজা ট্রেনটি চলে যাবে আমাদের উপর দিয়ে। অসাধারণ এই দৃশ্য। অসাধারণ বন্ধুরা, কিন্তু কয়েক সেকেন্ডের জন্য আমাদের ট্রেন এগিয়ে গেল। এই কামারকুণ্ডু স্টেশন আমরা পার করে দিলাম।
কোচে প্রথমে যখন উঠবেন স্লিপারে তখনই এরকম একটা ইন্টেরিয়ার পেয়ে যাবেন। সামনের দিকে অনেকটা বেশ ফাঁকা স্পেস আছে। এখানে একটা ডাস্টবিন এবং ফায়ার এক্সটিংগুইশার লাগানো আছে। এখানে একটা সুন্দর একটা বেসিন নতুন, এখানেও একটা ডাস্টবিন আছে। আর এরকম একটা সুন্দর আয়না পেয়ে যাবেন। আর এখানে ট্যাপের জল অবশ্যই আছে। তো সাবান রাখার জন্য একটা জিনিস স্ট্যান্ড রাখা আছে। আর এই হচ্ছে আমাদের বেঙ্গল টপ ব্লক, দেখতে পাচ্ছেন দুমদাম গতিতে এখন ভিডিও করছে। তো যাই হোক, এটা হলো স্লিপার কোচ। অসাধারণ লাগছে, কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন যেন সারা জীবন থাকে এই কোচে। স্টেশন গাংপুর, বর্ধমান ঢোকার আগে গাংপুর স্টেশন ক্রস করছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তেরো 173 শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, দেখতে পাচ্ছেন ঝড়ের গতি নিয়ে ছুটে চলেছে বর্ধমানের পথে। শিয়ালদা থেকে ছেড়ে প্রথম স্টপেজই হচ্ছে বর্ধমান, আর বর্ধমানের পথে আমরা ছুটে চলেছি বর্ধমান ফর্ড লাইন হয়ে। এরপরে বোলপুর শান্তিনিকেতন দাঁড়াবে। কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা, অসাধারণ লাগছে। আজকে প্রথম আইসিএফ থেকে এলএইচবিতে কনভার্ট হয়েছে এবং এই জার্নিটা সত্যি খুব ভালো লাগছে। কিন্তু আজকে দুঃখের বিষয়, অনেকটা লেট করে দিয়েছে ট্রেনটি, কেন জানি না। তাই নিয়ে কোনো কাজটা চলছে, যে কারণে হয়তো আজকে ট্রেনটি লেট, বেশ খানিকটা লেটে চলছে। পরবর্তীকালে দেখা যায় মেকআপ করতে পারে কিনা, কতটা মেকআপ করে সেটাই এখন দেখার। তো দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি বর্ধমান জংশন স্টেশন। আর বর্ধমান জংশন অর্থাৎ শিয়ালদা স্টেশন থেকে প্রায় 101 কিলোমিটার জার্নি কভার করে আমাদের প্রথম হল্ট ছিল বর্ধমান জংশন। আর এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ফার্স্ট এলএইচবি কোচ নিয়ে এই বর্ধমান জংশন স্টেশনে আজকে প্রথম পা দিল। আর আমিও কিন্তু বর্ধমান জংশন স্টেশনে এই প্রথম পা দিলাম। আর এর আগে কিন্তু বর্ধমান জংশন স্টেশনে আমি আসিনি। আর বর্ধমান জংশন স্টেশনে এই ট্রেনটি প্রবেশ করলো প্রায় অনেকক্ষণ লেট, 9:06 বেজে গেছে। প্রায় অনেকক্ষণ লেট করে ট্রেনটি এখন পৌঁছে গেছে বর্ধমান জংশন স্টেশনে। তো ফাইনালি বন্ধুরা আমরা এসে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতন। দেখতে পাচ্ছেন
এসে পৌঁছালো, অর্থাৎ শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দ্বিতীয় হল্ট হচ্ছে, প্রথম হল্ট ছিল বর্ধমান জংশন, আর দ্বিতীয় হল্ট হচ্ছে একদম বোলপুর শান্তিনিকেতন। তো বোলপুর শান্তিনিকেতনে এই প্রথম পা দিলাম, এর আগে গেছি ঘুমিয়ে গেছি। তো দেখতে পাচ্ছেন শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আর আমি পৌঁছে গেছি শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে বোলপুর শান্তিনিকেতন। তো বোলপুর শান্তিনিকেতনে আমার একটা বন্ধু ছিল, সে এখনো পর্যন্ত ফোন তুললো না, যে ঘুমিয়ে আছে মনে হয়। আজকে হয়তো ছুটি পেয়েছে, যে কারণে হয়তো ঘুমিয়ে আছে, তো ফোন তুললো না। ফোন তুললে হয়তো দেখা হতো, আপনাদেরকে দেখাতাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফাইনালি আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশন পার করে আমরা চলেছি রামপুরহাটের পথে। এই সেই বিখ্যাত বোলপুর শান্তিনিকেতন স্টেশন। বোলপুর শান্তিনিকেতন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটিকে দিয়েছিল, ট্রেনটি এখন ছেড়ে চলে যাচ্ছে বোলপুর শান্তিনিকেতন। এই যে বোলপুর শান্তিনিকেতন। অবশেষে বন্ধুরা আমরা এসে পৌঁছেছি সাঁইথিয়া জংশন স্টেশন। আর সাঁইথিয়া জংশন স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটিকে দিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। দেখতে পাচ্ছেন শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর আমাদের কোচ ছিল S6, আর S6-এ আপাতত আছি। আর গাড়ি কিন্তু সাঁইথিয়া জংশন স্টেশনেও আঁটেনি, আর পিছনেরটা ঝুলছে, জেনারেলগুলো ঝুলছে, আর X7 দুটো স্লিপার এবং বাকি জেনারেলগুলো সব ঝুলছে। সাঁইথিয়া স্টেশনে আবার গাড়িটা টেনে আবার দাঁড় করিয়ে তারপর আবার ট্রেনটিকে হয়তো নিয়ে যাবে পরবর্তী স্টেশন পর্যন্ত। দেখতে পাচ্ছেন সাঁইথিয়া জংশন স্টেশন। এখন ঢুকেনি তো, আপনি মনে এখন তো ঢুকেনি আছে ওই ইয়াতে তো। তো বন্ধুরা, ফাইনালি এসে আমরা উপস্থিত হয়েছি মল্লারপুর স্টেশন। মল্লারপুরে এখানে কোনো ট্রেনের স্টপেজ নেই, তবুও দাঁড়িয়েছে কোনো কারণে, তো সিগন্যাল ফেলিওর বা কোনো কিছু আছে যে কারণে ট্রেনটি এখানে দাঁড়িয়ে পড়লো। শিয়ালদা থেকে 214 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি রামপুরহাট জংশন। রামপুরহাট জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটিকে দেওয়া হয়েছে শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। তো দেখতে পাচ্ছেন এসে পৌঁছেছে শিয়ালদা থেকে সাবরুমের পথে যাচ্ছে ট্রেনটি, আর এখন এসে পৌঁছেছে রামপুরহাট জংশন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদা থেকে 266 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা ফাইনালি এসে পৌঁছেছি পাকুড়। আর পাকুড়েই আগামীকাল থেকে হয়তো কাজ আরম্ভ হয়ে যাবে, যে কারণে বিভিন্ন ট্রেনকে ডাইভার্ট করা হয়েছে আজিমগঞ্জ কাটোয়া রুটে। তো এই হচ্ছে পাকুড় স্টেশন, আর কাজটা যেটা হচ্ছে সেটা আশা করছি দেখানোর চেষ্টা করব। আর পাকুড় স্টেশনের কাজের জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 30 তারিখে কিন্তু আজিমগঞ্জ কাটোয়া লাইন হয়ে যাবে, কথাটা মাথায় রাখবেন। কিন্তু এর কথাটা মনে রাখবেন যেন এই ট্রেনটিকে ডাইভার্ট করা হবে আজিমগঞ্জ কাটোয়া রুট হয়ে। তা এটা হচ্ছে সেই পাকুড় স্টেশন।
ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন পাকুড় স্টেশন পার করে আমরা চলে যাচ্ছি ফারাক্কার পথে। আগামী 30 তারিখ 30শে নভেম্বর 2025 পাকুড় থেকে ডাইভার্ট আছে, অর্থাৎ এইটিকে ব্যান্ডেল থেকে নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ রুটে ট্রেনটিকে ডাইভার্ট করা হবে। যে কারণে এই কাজ চলছে, এই কাজের জন্য কিন্তু ডাইভার্ট করা হচ্ছে ট্রেনটিকে। আর আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো, ডাইভার্টের ট্রেনটাও দেখানোর চেষ্টা করব আমরা 30 তারিখে। দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিন্তু খুব স্লো চলছে আপাতত। নতুন একটা G9, একদম ঝাঁ চকচকে G9। আর পাকুড় স্টেশন পার করে গাড়িটি এখন ছুটছে মালদার উদ্দেশ্যে। তার আগেই একটা যে স্টপেজ আছে, এই স্টপেজটা হচ্ছে ফারাক্কা, নিউ ফারাক্কা। এই নিউ ফারাক্কাতে আমরা নেমে পড়বো আশা করছি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দেখতে পাচ্ছেন পাকুড় স্টেশনে যে কসান ছিল, যে কাজ হবে, সেই এরিয়াটা পার হওয়ার পরে এখন আবার গতি তুলেছে, প্রায় 100-র উপরে গতি নিয়ে আবার ছুটে চলেছে সেই ফারাক্কা, নিউ ফারাক্কা জংশনের উদ্দেশ্যে। আর নিউ ফারাক্কা জংশনে হয়তো গাড়িটিকে আমরা ডিবোর্ড করে দিতে পারি, কারণ আমাদের ট্রেন কামাখ্যা পুরী ফারাক্কা জংশনে আমরা পেয়ে যাব, যেটা ধরে আমরা আজিমগঞ্জ পৌঁছে যাব খুব সহজে। এবং আজিমগঞ্জ থেকে আজিমগঞ্জ কৃষ্ণনগর সিটি প্যাসেঞ্জার ধরে একদম রেজিনগর পৌঁছে যাব আমার বাড়ি। তো দেখতে পাচ্ছেন আমরা এখন পৌঁছে গেছি বনিডাঙ্গা লিঙ্ক কেবিন। কোথায় আমাদের লোকোমোটিভ ওয়েব 7 আর কোথায় আমরা আছি দেখতে পাচ্ছেন। অসাধারণ একটা মুহূর্ত, অনেকটা কার্ভ নেয় এইখানটায়। আর বনিডাঙ্গা লিঙ্ক ক্যাবিনে আসছে আরও একটি মালগাড়ি। অসাধারণ একটা মুহূর্ত দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিরাট কার্ভ। আর সেই বিরাট কার্ভে শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে জিঙ্ক হচ্ছে একটি ওয়াগ 9 লোকোমোটিভ নিয়ে মালগাড়ি। অসাধারণ একটি মুহূর্ত। G9 বিরাট কার্ভ নিয়ে বনিডাঙ্গা লিঙ্ক ক্যাবিন থেকে বনিডাঙ্গা স্টেশনে পৌঁছাবে। অসাধারণ সেই মুহূর্ত। বনিডাঙ্গা লিঙ্ক ক্যাবিন থেকে বনিডাঙ্গা স্টেশনের উদ্দেশ্যে আমাদের শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।
মালদা আন্দোলন এক্সপ্রেস। তো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছেছি ফারাক্কা, নিউ ফারাক্কা জংশন। দেখতে পাচ্ছেন নিউ ফারাক্কা জংশনে পৌঁছে গেছি। নিউ ফারাক্কা জংশনে 3 নম্বর প্ল্যাটফর্মে আমরা পৌঁছে গেছি। আর এখান থেকে আমরা ট্রেনটিকে ডিপোর্ট করে দিচ্ছি, কারণ আমাদের পরবর্তীতে যে কানেক্টিভ ট্রেন আছে সেটা হলো কামাখ্যা থেকে পুরী, কামাখ্যা পুরী এক্সপ্রেস। তো সেই ট্রেনে আমরা আজিমগঞ্জ ফিরবো। তো ওই ট্রেনটাকে ধরবো, যে কারণে আজকে ট্রেনটাকে ডিপোর্ট করে দিচ্ছি। তো টোটাল ভিডিওটা আপনাদের কাছে যেগুলো দেখালাম কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।